قال رسول الله صلى الله عليه وسلم ما بين خلق آدم إلى قيام الساعة خلق أكبر من الدجال. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله. مدینہ مدینہ مومنوں کا گنگنا ہے، دیدار مدینہ عاشقوں کی تمنا ہے. صلی اللہ صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ. لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة بمحمد صلى الله. محمد صلى الله صلى الله على عليه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বে ইজ্জত রব্বে কাবা আমাদেরকে রহম করেছেন, দয়া করেছেন, কবুল করেছেন, তার প্রিয় ঘর মসজিদে আসার, বসার, আলোচনায় শামিল হওয়ার যে সুযোগটুকুন করে দিয়েছেন, সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। তারও সাথে সাথে লাখো কোটি তার চাইতে অধিক সালাতু সালাম পেশ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় যাকে মানব জাতির হেদায়েত প্রদীপ রূপে বাশীরা ওয়া নাযীরা করে তিনি প্রেরণ করেছেন, যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা, যিনি আফতাবে নবুওয়াত শাহিন শাহে রিসালাত, আল্লাহর 1 লক্ষ কিংবা 2,24,000 নবী রাসূলদের মাথার মুকুট করে যাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যাকে কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশকারী হিসেবে প্রেরণ করেছেন। রহমত এই দুনিয়া নয়, শুধু আল্লাহ যত জায়গার, যত পৃথিবীর যত জায়গার আল্লাহ তাআলা রব, তত পৃথিবী তত আলমের যাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, সে মহানবীর প্রতি আমরা সালাতু সালাম পেশ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়াতে এসেছি, আবার চলে যাব। আমাদের পূর্বে হাজারো কোটি মানুষ এই দুনিয়াতে আসছিল, বর্তমানে তারা দুনিয়াতে নাই। আমরা আছি, আমরা একসময় থাকবো না। একসময় অন্য জাতি আসবে, অন্য মানুষ আসবে, তারাও একসময় থাকবে, একসময় চলে যাবে।
পৃথিবীর এমন যে একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতা, সেটা সৃষ্টির শুরু থেকেই চলমান। তবে এই দুনিয়াতেই আল্লাহ যতদিন এই দুনিয়ার বাতাস, আকাশ বাতাস, এই দুনিয়ার রিজিক হায়াত মানুষের জন্য রাখবেন, ততদিনই থাকবে। এর চেয়ে বেশি সময় মানুষ এখানে থাকতে পারবে না। এই দুনিয়াতে বসবাস করতে গেলে এখানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কারণ আপনি আমি আল্লাহ তাআলার এমন একটা সৃষ্টি, যে সৃষ্টিকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে যাকে আকল, বুদ্ধি, জ্ঞান যাকে বেশি দিয়েছেন সেটা হচ্ছে মানব জাতি। এই মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখাইয়েছেন এবং হেদায়েতের বিপরীত পথ, গোমরাহি পথ, এটাও বোঝার ক্ষমতা তাকে, সেই জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। যিনি পালনকর্তা, যিনি খালেক, যিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা কি আসলেই কি তার কথা মানে কি না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে তার এই ঈমানের পরীক্ষা তিনি যোগে যোগে নবী রাসূল সহ যোগে যোগে সকল মানুষ থেকে তিনি নিয়েছেন। এই পৃথিবী এক সময় থাকবে না, এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবেন। তো যেই ধ্বংসের মাধ্যমে এই মহাপ্রলয়টা তিনি ঘটাবেন, সেটার নাম হচ্ছে কিয়ামত। সেটার নাম কি? কিয়ামত। কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী তার অস্তিত্বকে বিনাশ করে দিবেন। মানব জাতিকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যেই আবাস করে দিয়েছেন, সেটা চিরতরে এই পৃথিবী থেকে তিনি উঠিয়ে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কখন হবে এই জিনিসটা গোপন রেখেছেন। কি রেখেছেন? গোপন রেখেছেন। কিয়ামত কবে হবে, কোন বছরে হবে, কোন তারিখে হবে, কোন সালে হবে, এটা কি কেউ জানে? কেউ জানে না। তবে কিয়ামত হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু নজির দেখাবেন, কিছু আলামত দেখাবেন, চিহ্ন দেখাবেন, কিছু জিনিস দেখাবেন, যে জিনিসগুলো যখন মানুষে দেখতে পাবে তখন বুঝতে পারবে যে কিয়ামত খুবই নিকটবর্তী বা কিয়ামত খুব কাছেই। সেই যতগুলো চিহ্ন, যতগুলো আলামত, যতগুলো দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতকে তিনি প্রকাশ করবেন, তার মধ্যে সবচাইতে বড় ভয়ঙ্কর যে আলামতটা হচ্ছে, যে ফিতনাটা হচ্ছে, সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। সুনানো সহিহ মুসলিমের মধ্যে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি খালকুন আকবার মিনাদ দাজ্জাল। আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবচাইতে যে ভয়ঙ্কর কঠিন ফিতনাগুলো সংঘটিত হবে, তার মধ্যে সবচেয়ে কঠিন ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। আসলে দাজ্জাল জিনিসটা কি, আমরা এ ব্যাপারে বহু সময় থেকে, অনেক আগ থেকেই সব সময় দাজ্জালের কথা আমরা শুনি। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। দাজ্জাল মানে কি? মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে দিয়েছেন, আমাদের আগের যে সকল নবী রাসূল, একটা হচ্ছে বনি ইসরাইল জাতি, বর্তমানে ইহুদি জাতি যারা, ওদের পূর্বপুরুষ যারা, এর হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইল জাতিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যে মসজিদ নির্মাণ করেছেন, সুলাইমান আলাইহিস সালাম তিনি পুরো পৃথিবীর বাদশা ছিলেন। তিনি সেখান থেকে তার যেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, সেখান থেকে তিনি পুরো পৃথিবী শাসন করতেন। বর্তমানে মনে করেন যদি আমেরিকা যেমন পুরো পৃথিবীর মধ্যে কর্তৃত্ব করে, আপনার সকল কিছু তারা যেভাবে বলে এভাবেই করতে হয়, সেভাবেই করতে হয়। অন্যায়কে যদি তারা বলে যে এটা সঠিক, তাহলে এটাকে মেনে নেয়। আর সঠিকটাও যদি তারা বলে যে না এটা ঠিক না, তখন এটা ঠিক না হয়ে যায়। তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য তারা বানাইতে পারে। হালালকে হারাম, হারামকে হালাল তারা যদি বলে, তাহলে তারা এটাকে বাস্তবায়ন করে।
তো সেই হজরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন, ওনার ইন্তেকালের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে এমন একজন মাসিহ আসবে, যে মাসিহের নেতৃত্বে পুরো পৃথিবী তিনি শাসন করবেন, তোমরা তার অনুসারী হবে। সেই মাসিহ হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মাসির নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাসিহ ইবনে ঈসা, ঈসা ইবনে মারইয়াম। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসলেন, তখন তারা তার কথা না মেনে, তার অনুসরণ না করে, তার অনুগত না হয়ে বরং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তাকে শহীদ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে তিনি আল্লাহ আকাশে উঠিয়ে নিয়ে গেলেন। যিনি এখন আকাশে আছেন, যে নবী এখনও ইন্তেকাল করেন নাই, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি এখনও আকাশে আছেন। তার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে একটা মাসিহ মিথ্যাবাদী ধোঁকা প্রতারক একটা আপনার লোক সৃষ্টি করলেন, যেটাকে বলা হয় দাজ্জাল। যেটাকে কি বলে? দাজ্জাল। দাজ্জাল এমন একটা লোক যে ইহুদিরা মনে করে সে মাসিহ যেই হবেন, তিনি হবেন পুরা পৃথিবীর শাসন ক্ষমতা তার কাছে থাকবে, এবং তারা সেই মাসিহের অনুসরণ করবে, এবং সেই মাসিহ দাজ্জালের জন্য তারা অপেক্ষা করে। এখনও কিন্তু তারা কি করে? তাদের যে উপাসনা, তারা যে ইবাদত তাদের যেই সিস্টেমে করে, ওই সিস্টেমে তারা কিন্তু সব সময় তারা চায় দাজ্জাল তাড়াতাড়ি আসুক। দাজ্জাল যদি তাড়াতাড়ি চলে আসে, তাহলে তারা পুরো পৃথিবীর মধ্যে আবার ক্ষমতা দখল করতে পারবে। এই জন্য তাদের এই স্বপ্নটা বাস্তব রূপ ধারণ করার জন্য 4টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন বলেন তো? 4টা জিনিসের প্রয়োজন। এক হচ্ছে জেরুজালেম, যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, সেই জেরুজালেম তাদের আয়ত্তাধীন করা। সে জেরুজালেমকে, ফিলিস্তিনের ভূমিটাকে তারা তাদের করায়ত্ত নিয়ে আসা, এবং মুসলিম শাসন সেখান থেকে বিলুপ্ত করা। 1 নম্বর তাদের কাজ। 2 নম্বর কাজ হচ্ছে সারা পৃথিবীর ইহুদিদেরকে এই জেরুজালেমে নিয়ে আসা। সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যে ইহুদিরা রয়েছে, তাদেরকে জেরুজালেমে, ফিলিস্তিনের যেই জেরুজালেম শহর রয়েছে, সেখানে নিয়ে আসা। 3 নম্বর তাদের কার্যক্রম হচ্ছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইসরায়েল যে রাষ্ট্র আমরা বলি, এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং ইহুদিদেরকে এই কথা বোঝানো যে এটা হচ্ছে সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই শাসন ক্ষমতা এখান থেকে তারা পরিচালনা করেছে, সেটা এখান থেকে হবে। ইহুদিদেরকে তারা এই জিনিসটা বোঝায় যে এখান থেকে তারা পুরো বিশ্বের মধ্যে শাসন করবে। 4 নম্বর হচ্ছে ইসরায়েলকে বিশ্ব নিয়ন্ত্রক রাষ্ট্র বা রুলিং স্টেট অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত করা। তাহলে এই 4টা যদি তারা কাজ সফল হতে পারে, তাহলে তারা বুঝবে যে তাদের যে দাজ্জাল, তাদের যেই প্রদর্শক যাকে মনে করে, সে দাজ্জাল তাদের কাছে চলে আসবে তাড়াতাড়ি। সেই 4টি কার্যকলাপের মধ্যে তাদের কিন্তু 3টাই অর্জিত হয়ে গেছে। 1924 সালে যখন এই আপনার জেরুজালেম, ফিলিস্তিন পুরো আরব বিশ্ব ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল, প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে আপনার মুসলমানদের সেই খেলাফত ধ্বংস করে দিয়েছে তারা। 1924 সালে প্রথমে 1924 সালে ইসলামী খেলাফত ধ্বংস করার মাধ্যমে তারা ওই যে ব্রিটেন আপনার মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনকে দখল করল। 1947 সালে 1939 থেকে 45 সাল পর্যন্ত যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে ব্রিটেন কী করল? সেই ইহুদিদেরকে মুসলমানদের জায়গাটা দিয়ে দিল ফিলিস্তিনের বুকে।
এবং কি 1967 সালে ইসরায়েলি সেনাবাহিনী কি করলো, যে জেরুজালেম তাদের স্বপ্নের জায়গা সেটাকে দখল করলো। এখন 4 নাম্বার হচ্ছে তাদের কার্যক্রম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানো। তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর মাধ্যমে আমেরিকার ডলারকে তারা পতন করে, তারা আমেরিকাকে পুরো বিশ্বকে পতন করে দ্য রুলিং স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে তার আত্মপ্রকাশ করার স্বপ্নটা এখনও তাদের বাস্তবায়ন হয় নাই। যদি এটা হয় তাহলে তারা মনে করবে যে দাজ্জাল তাদের খুব নিকটবর্তীতে চলে আসছে, এবং কি তারা হাইকেল সোলাইমান আলাইহিস সালাম যেখানে বসে পুরো দুনিয়া রাজত্ব করেছেন, সেই 3rd টেম্পল নির্মাণ করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মসজিদটাকে ধ্বংস করে সেখানে তারা গির্জা বানায়ে সেখানে তারা দাজ্জালের জন্য অপেক্ষা করবে। সম্মানিত হাজিরিন, কি দাজ্জাল যে সত্য এই জিনিসটা হাদিসের মধ্যে ফরতে ফরতে এই কিয়ামতের আলামতের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, এমন কোন নবী রাসূল ছিলেন না যে নবী রাসূল তাদের উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে, দাজ্জালের কঠিন ষড়যন্ত্র ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। তার মানে যত নবী রাসূল এই দুনিয়াতে আসছে, প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে কি করেছেন? সতর্ক করেছেন। তাহলে দাজ্জাল এমন একটা সময় আসবে যে সময়ে পুরা দুনিয়ার মধ্যে মুসলমানদের অবস্থা হবে চরম অবনতির দিকে। যারা মুসলমান তারা যদি দাজ্জালের সামনে পড়েও যায় তাহলে কিন্তু দাজ্জালের প্ররোচনায় পড়ে তারা তাদের ইমানকে বিনাশ করে দেবে, ইমান ধ্বংস করে দেবে। কারণ দাজ্জাল এমন এক ক্ষমতাধর ব্যক্তি যাকে এমন ক্ষমতা দেওয়া হবে যে তার কথায় আকাশের মেঘগুলো পর্যন্ত তার কথা মতো চলবে। জমিন তার কথায় সে যেটা আদেশ করবে এই জমিন সেখানে ফসল শস্য উৎপাদন করবে। সে যদি বলে জমিনের ভিতরের সোনা খনিজ পদার্থ যেগুলো এগুলো যদি সে বলে তখন এগুলো তার কথায় উঠে চলে আসবে। সে মানুষকে আপনার তরবারি দিয়ে হত্যা করে আবার তাকে জীবিত করবে। এমন কঠিনভাবে মানুষকে সে ফিতনায় ফেলে দিবে, সে নিজেকে খোদা দাবি করবে। যারা ইহুদি তারা তো তার অপেক্ষায় অপেক্ষমান, আর যারা মুসলিম তারা তার এই ষড়যন্ত্রে, এই চক্রান্তে তারা পড়ে যাবে। এই জন্য বিশাল হাদিস, সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস আসছে অনেক বিশাল, সেখান থেকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো সেই হযরত নওয়াজ বিন সামআন আল কিলাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যেই ফিতনা, ভয়ঙ্কর ফিতনা সেই সম্পর্কে আলোচনা করলেন। তখন সাহাবায়ে কেরাম যখন এই মসজিদ থেকে বাড়িতে চলে গেলেন তখন তাদের মনে মনে এত ভয় কাজ করতে লাগলো, মনে হয় যেন এমনভাবে নবীজি বর্ণনা দিয়েছেন দাজ্জালের, মনে হয় যেন ওই ফাঁসে খেজুর গাছের পিছনে মনে হয় দাজ্জাল লুকিয়ে আছে। তারা আবার নবীর কাছে ফিরে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চেহারার মধ্যে ভীতির যে চিহ্ন সেটা দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি হয়েছে? তখন তারা বলল, আপনি আমাদেরকে এমনভাবে দাজ্জালের কথা বয়ান করলেন যার কারণে আমাদের মনে হয়েছিল দাজ্জাল মনে হয় ওই খেজুর বাগানের ওই পাশেই অবস্থান করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল যদি আমার জীবদ্দশায় এই দুনিয়াতে চলে আসে, আত্মপ্রকাশ করে, তাহলে আমিই হব তোমাদের পক্ষে তার বিরুদ্ধে, সবার আগে আমি হব তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আর যদি আমার পরে, আমার ইন্তেকালের পরে যদি দাজ্জাল আসে, আত্মপ্রকাশ করে, তাহলে তোমরা তোমাদের ঈমান নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে প্রতিহত করার জন্য। কারণ যে ব্যক্তি তার ঈমানকে মজবুত রেখে দাজ্জালের সামনে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত হাজিরিন, সে দাজ্জাল হবে আপনার
মানে কোকড়ানো চুল বিশিষ্ট, কালো কালো চুল বিশিষ্ট স্থির দৃষ্টি সম্পন্ন একজন যুবক, সে হবে আপনার আব্দুল উজ্জা বিন কাতানের ন্যায়। তোমাদের মধ্যে কেউ যদি তাকে দেখে তাহলে সে যেন সূরা কাহাফের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করে। আরেক হাদিসে আসছে, যখন তোমাদের সামনে দাজ্জাল হয়ে যাবে তখন তোমরা সূরা কাহাফের শেষের আয়াতগুলো তেলাওয়াত করে। এই জন্য প্রতি জুমার দিন যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এখনও দুনিয়াতে আছি, বর্তমান দুনিয়ার অবস্থা কিন্তু আপনারা সবাই জানেন, মুসলমানদের চরম ভোগান্তির দিন চলছে। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থা সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ দাজ্জালের যে ফিতনা, সেটা যদি এখন প্রকাশ হয়ে যায়, দাজ্জাল এমন যে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গা তার বিচরণ হবে না। পৃথিবীর মধ্যে শুধু মক্কা এবং মদিনার মধ্যে সে ঢুকতে পারবে না, এছাড়া পুরা দুনিয়ার সকল জায়গায় সে কী করবে? যাবে, সে ঢুকবে এবং সব মানুষদেরকে সে এভাবে ফিতনায় ফেলবে। এভাবে দাজ্জাল তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দাজ্জাল যখন এই দুনিয়াতে আসবে তখন সে 40 দিন অবস্থান করবে। কয় দিন? 40 দিন অবস্থান করবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে 40 দিন অবস্থান করে তাহলে যে দিনগুলোতে সে অবস্থান করবে সেগুলো কি এখন যে দিন আপনার এরকম নাকি ছোট বড় হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যে দিন দুনিয়াতে আত্মপ্রকাশ করবে সে একদিন হবে 40 দিনের সমান। কয় দিনের সমান? 40 দিনের সমান। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, 40 দিনের সমান যদি লম্বা হয় তাহলে আমরা কি দৈনিক 5 ওয়াক্ত নামাজে পড়ব নাকি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তোমরা হিসাব করে তোমরা নামাজের ওয়াক্তগুলো নির্ধারণ করবে। 40 দিনের ওয়াক্তে 40 দিনের নামাজে আদায় করতে হবে। তার মানে বাস্তবিক পক্ষেই দিনটা 40 দিনের সমান লম্বা হয়ে যাবে। দ্বিতীয় দিন হচ্ছে আপনার সে যখন এই দুনিয়াতে আসবে, দ্বিতীয় দিনটা হচ্ছে তার 1 সপ্তাহের সমান। তৃতীয় দিন হচ্ছে মানে স্বাভাবিকভাবে যে দিনগুলো সেই দিনগুলো সমান। এভাবে সে এই দুনিয়াতে বিচরণ করবে। 40 দিন পরে তাকে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি দামেস্কের যেই মসজিদের মিনার রয়েছে, সাদা মিনার, সেখানে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে 2টা হলুদ কাপড় পরা অবস্থায় তিনি এই দুনিয়াতে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। এই সময়ের মধ্যে 40 দিনের মধ্যে সে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না। দাজ্জাল তার গতি হবে, চলার গতি হবে এমন যে আকাশের মেঘমালা যেমন বাতাসে তাদেরকে নিয়ে যায়, এই মেঘকে যখন বায়ু সঞ্চালিত করে তেমন তার গতি হবে। তার মানে অতি দ্রুত গতিতে পুরো পৃথিবী সে ভ্রমণ করার তার সে ক্ষমতা থাকবে। সে কোনো একটা কওম, কোনো একটা জাতির কাছে গিয়ে তার প্রতি ঈমান আনার জন্য যখন আহ্বান করবে, তখন ওই মুসলিম একদল জাতি তার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যান করার পরে সে যখন এখান থেকে চলে যাবে, পরের দিন যখন মুসলমানরা উঠবে, ঘুম থেকে ওঠার পর দেখবে যে তাদের যত ধন সম্পদ সব কিছু মানে গায়েব হয়ে গেছে, কিছুই নাই, সব কিছু চলে গেছে। তার কথা, তার দাওয়াত গ্রহণ না করার কারণে মুসলমানদের সকল ধন সম্পদ তার পিছনে পিছনে চলে গেছে। সে আরেকটা জাতির কাছে তাদেরকে দাজ্জালের প্রতি ঈমান আনার জন্য আহ্বান করবে। আহ্বান করার পরে ওই জাতি তার ধোঁকায় পড়ে তাকে বিশ্বাস করবে, তাকে সত্যবাদী হিসেবে মেনে নেবে। মেনে নেওয়ার পরে তখন দাজ্জাল তাদের জন্য আকাশের মেঘকে ডাক দেবে যে এই মেঘ এদিকে আসো, এই জায়গায় এই ভূমির মধ্যে তুমি বৃষ্টি বর্ষণ করো। তখন তার কথায় মেঘ বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে বলে দিবে, এই জমিন তুমি তাদের জন্য শস্য উৎপাদন করো। সাথে সাথে জমিন তার কথা অনুযায়ী শস্য উৎপাদন করবে। চিন্তা করে দেখেন, এমন যদি ক্ষমতা আমরা আমাদের চোখের সামনে দেখি, আর সে যদি নিজেকে খোদার বলে দাবি করে,
তাহলে আমাদের মধ্যে অনেকেই তার এই কাজগুলো দেখে তাকে বিশ্বাস করে ফেলবে। এই বিশ্বাস করার মাধ্যমে তাদের যে ইমানগুলো ধ্বংস হয়ে যাবে। সে যখন যে জাতি তার কথা অনুযায়ী চলবে, সে জাতি যখন তাদের পশুগুলো চড়াবে তখন পশুগুলো অনেক মোটা তাজা হয়ে যাবে, অনেক মানে তাদের মধ্যে মাংস হয়ে যাবে, তাদের পশু পাখি তাদের পশুগুলো থেকে অনেক বেশি দুধ হবে। তার মানে দাজ্জাল যাদের উপর সন্তুষ্ট হবে, যারা তার কথা অনুযায়ী চলবে, তাদেরকে এমনভাবে তাদের এলাকাগুলোর মধ্যে বরকত, যেটাকে আমরা বরকত বলি, বরকতের মতো তাদের জন্য সব দিক থেকে এভাবে ফসল উৎপাদন হবে, তাদের জন্য স্বর্ণের খনি আবিষ্কার হয়ে যাবে, তাদের জন্য বিভিন্ন ধরনের মানে সহযোগিতা নাজিল হবে। এভাবে সে কিন্তু মানুষকে পরীক্ষা করবে। সে আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন ফিতনা। সম্মানিত হাজিরিন, তাহলে এই ফিতনা, দাজ্জালের ফিতনা মানুষদেরকে এমনভাবে গ্রাস করবে, তার অনুসারী হবে দুই ধরনের মানুষ। এক হচ্ছে ইহুদি, আর 2 নম্বর হচ্ছে নারী। 2 নম্বর কি? নারী জাতি। তাদের বোঝেন না, মন তো খুব দুর্বল। তার কারিশমাগুলো দেখবে, তার যে এত ক্ষমতাগুলো দেখবে, দেখার পরে বলবে যে না, এই মনে হয় বড় খোদা, বলো না নাউজুবিল্লাহ। নারীরা তার দোকায় পড়ে যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন দাজ্জাল কোনো এলাকায় আসছে এই খবর শুনবে, তখন তোমরা দাজ্জালের সামনে তো যাবেই না, তোমাদের যাদের ঘরে নারী রয়েছে, তোমাদের বোন, স্ত্রী, মেয়ে, এদের সবাইকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে, যাতে দাজ্জালের সামনে না পড়ে। কারণ দাজ্জালের সামনে পড়লে সে তার ঈমান নিয়ে বাঁচতে পারবে কিনা এটা কোনো গ্যারান্টি নেই, এত কঠিন হবে। এরপর যখন সে পুরো পৃথিবীর মধ্যে এমন তাণ্ডব চালাবে, 40 দিন পরে এদিকে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দিবেন, হকের পথে দাওয়াত দিবেন। হকের পথে দাওয়াত দেওয়ার পরে তিনি যেই তার সঙ্গী সাথে যারা কেতাল করতে প্রস্তুত, জিহাদ করতে প্রস্তুত, এদেরকে নিয়ে তিনি মানুষদেরকে দলে দলে মানুষদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেবেন, তাওহীদের দাওয়াত দেবেন। এমন সময় তিনি ওই মসজিদে সাদা মিনার, সেখানে ওই মসজিদে তিনি নামাজ পড়ার জন্য, আসরের সালাত পড়ার জন্য তিনি অপেক্ষা করবেন। এমন সময় হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি আসমান থেকে ফেরেশতার কাঁধে ভর করে নাজিল হবেন। বলেন না সুবহানাল্লাহ। নাজিল হওয়ার পরে তিনি যখন মসজিদে আসবেন, সালাত আদায় করবেন, তিনি যখন ঈসা ইবনে মারইয়াম যখন দুনিয়াতে আবার আসবেন, তিনি কিন্তু নবী হয়ে আসবেন না, তিনি হয়ে আসবেন আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। সেই ঈসা আলাইহিস সালাম আসার পরে ইমাম মাহদি ইমামতি করবেন। যখন তারা মসজিদ থেকে বের হবেন, তখন দাজ্জাল যখন ঈসা ইবনে মারইয়ামকে দেখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের এমন ক্ষমতা আল্লাহ তাআলা দান করবেন, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস তিনি চোখ দিয়ে যতটুকু দূর পর্যন্ত দেখেন, অতটুকু দূর পর্যন্ত তার নিঃশ্বাস যাবে। তার নিঃশ্বাস যদি কোনো ইহুদির শরীর লাগে, সাথে সাথে সে মারা যাবে। মানে আল্লাহু আকবার। তার নিঃশ্বাস এমন বিষাক্ত হবে যে ইহুদিদেরকে দেখার সাথে সাথে ইহুদিরা পানির মধ্যে যেমন লবণ রাখলে যেমন গলে যায়, ঠিক ইহুদিরা সেখান থেকে চলে একদম মানে ঘুরতে পড়ে তারা মারা যাবে। এমন অবস্থায় দাজ্জাল ঈসা ইবনে মারইয়ামকে চিনে ফেলবে। চেনার পরে সে কী করবে? সেখান থেকে পলায়ন করবে। সেখান থেকে যখন সে বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য সেখান থেকে পলায়ন করবে, তার পিছনে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে দাওয়া করবেন। এবং কি ফিলিস্তিনের বর্তমান ইসরায়েলের পূর্ব দিকে একটা জায়গা রয়েছে, যে জায়গার নাম হচ্ছে লুদ। জায়গার নাম কি? লুদ। ওই লুদ এলাকায় ঢুকার প্রধান একটা ফটক রয়েছে, একটা গেট রয়েছে। সেই গেটের কাছে গিয়ে হযরত ঈসা ইবনে মারইয়াম দাজ্জালকে ধরবেন এবং তাকে কতল করবেন। আল্লাহু আকবার বলবেন না? তা বিশাল একটা ফিতনা থেকে মুসলমান জাতিকে তিনি উদ্ধার করবেন। কতল করার পরে ইহুদিরা বিভিন্ন দিক থেকে বাঁচার জন্য পলায়ন করবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা
বাঁচার জন্য বিভিন্ন জায়গা পলায়ন করবেন, গাছে উঠবেন, আপনার পাথরের পিছনে পলায়ন করবেন, গাছের আড়ালে পলায়ন করবেন। তখন গাছ এবং পাথর তাদের জবান খুলে যাবে, বলুন না সুবহানাল্লাহ। গাছ এবং পাথর মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা, হে মুসলমান, তাল, এদিকে আসো, আমার পিছনে একজন ইহুদি লুকাইতে রয়েছে, আমার কাছে আসো, এই ইহুদিকে ধরো, তাকে কতল করো। এভাবে গাছে কথা বলবে, পাথরে কথা বলবে। তখন মুসলমানরা গিয়ে গিয়ে ইহুদি এবং ইহুদিদেরকে কতল করবে। এরপরে পুরা দুনিয়ার মধ্যে ঈসা ইবনে মারইয়াম ইসলাম প্রতিষ্ঠা করবেন। এমন সময় আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে ওহী করবেন, আপনি আপনার সাথে যারা সঙ্গে মুসলমান রয়েছে এদেরকে নিয়ে আপনি তুর পাহাড়ে চলে যান, কারণ এমন সময় একটা দল, একটা জাতি বের হবে যে জাতির সাথে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আপনি মুসলমান এবং আপনি মুসলমানকে নিয়ে আপনি তুর পাহাড়ে আপনি আত্মগোপন করেন, আত্মরক্ষা করেন। এমন একটা জাতি এই মুহূর্তে বের হবে যেই জাতির নাম ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ, ইয়াজুজ মাজুজ এত সংখ্যক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি 1999 জন জাহান্নামে যাবে, একজন যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে একজন আর ইয়াজুজ এবং মাজুজের মধ্যে 999 জন। তার মানে ইয়াজুজ মাজুজ এমন একটা জাতি, তাদের সংখ্যা অনেক বেশি। ইয়াজুজ এবং মাজুজ তারা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। যখন ইয়াজুজ এবং মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে চটে আসবে। ইয়াজুজ মাজুজ এমন একটা জাতি, তারা কি করবে? হযরত যুলকারনাইন বাদশাহ ছিল একজন, সে যুলকারনাইন বাদশাহ মানুষ, মানে সাধারণভাবে আমরা যারা মানুষ রয়েছি তারা কিন্তু খুব উগ্রপন্থী একটা জাতি, মানুষদের খুব ক্ষতি করত, ফসল ধ্বংস করত, ঘর বাড়ি ধ্বংস করার কারণে হযরত যুলকারনাইন বাদশাহ কী করলো? এই আমাদের মধ্যে এবং তাদের মধ্যে এমন একটা প্রাচীর নির্মাণ করে দিলেন, যেটা সূরাতুল কাহাফ, আপনারা যদি বাংলা অনুবাদ পড়েন আপনারা সেখানে বিস্তারিত জানবেন। ইয়াজুজ মাজুজ সে দেয়ালটা ভেঙে তারা বের হয়ে যাবে। এই ঈসা আলাইহিস সালাম তখন মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে কী করবেন? অবস্থান করবেন। এই ফাঁকে ইয়াজুজ মাজুজ জাতি বের হয়ে যাবে। বের হয়েই তারা বিশাল একটা সাগরের সামনে পড়বে। তখন তারা এত সংখ্যক বেশি যে তাদের প্রথম দলটি পুরো সাগরের পানি পান করে একদম শুকাইয়ে ফেলবে। বলেন আল্লাহু আকবার। পরবর্তী দল যখন আসবে মনে হবে যে এখানে কোনোদিন পানি ছিল না, এত বেশি সংখ্যক হবে। যখন ইয়াজুজ মাজুজ জাতি যখন বের হবে, বের হওয়ার পরে তারা যাদেরকেই সামনে পাবে তাদেরকে কতল করবে, তাদেরকে হত্যা করবে। এমন একটা সময় আসবে তখন তারা মনে করবে যে পৃথিবীতে এমন আর কোনো মানুষ বাকি নাই, সবাইকে তারা হত্যা করেছে। তখন তারা আসমানের দিকে তীর মারবে। আসমানের দিকে কী মারবে? তীর মারবে। তীর মারার পরে আল্লাহ তাআলা তখন কুদরতিভাবে তাদের তীরের মাথার মধ্যে রক্ত, জমাট বাঁধা রক্ত লাগিয়ে দিবেন। তখন আবার রক্ত হয়ে এটা ফিরে আসবে। তখন তারা মনে করবে যে আমরা দুনিয়ার সকলকে ধ্বংস করেছি, আসমানে যারা আছে তাদেরকেও ধ্বংস করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এরপর ঈসা ইবনে মারইয়াম মুসলমানদেরকে নিয়ে খুব অভাবে পড়ে যাবেন, খানা পিনার অভাব। তখন তারা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের গায়ের মধ্যে এমন একটা ভেদি সৃষ্টি করে দিবেন যার কারণে একই সাথে সকল ইয়াজুজ মাজুজ মারা যাবে। মারা যাওয়ার পরে যখন ঈসা ইবনে মারইয়াম মুসলমানদেরকে নিয়ে সেখান থেকে নামবেন তখন দেখবেন এমন করে এক বিগত জায়গাও খালি নাই, তাদের লাশ, পচা দুর্গন্ধ রক্ত। তখন আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি বর্ষণ করার পরে এবং তাদের লাশগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এক ধরনের ফাঁকি প্রেরণ করবেন, যাদের গলাগুলো হচ্ছে ওঁটের গলার মতো, এত লম্বা লম্বা গলা। ফাঁকিগুলো ইয়াজুজ মাজুজের দেহগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এমন একটা জায়গায় ফেলবেন, গর্তের মধ্যে ফেলবেন। তখন বৃষ্টি হবে, পুরো দুনিয়া আবার পরিষ্কার হয়ে যাবে, পুরো দুনিয়ার মধ্যে আবার ইসলাম কায়েম হবে। ঈসা ইবনে মারইয়াম কোন হাদিসের মধ্যে 40 বছর এই দুনিয়াতে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে নবীজির যেখানে কবর মোবারকের পাশে একটা কবর খালি রাখা হয়েছে, যেই জায়গায় ঈসা ইবনে মারইয়ামকে দাফন করা হবে।
ঈসা ইবনে মারিয়াম তিনি 7 বছর কিংবা 40 বছর এই দুনিয়াতে অবস্থান করার পরে তিনি ইন্তেকাল করবেন। মুসলমানরা তার জানাজার নামাজ আদায় করবে। এরপরে পুরো পৃথিবীর মধ্যে মুসলমানদের শাসন চলবে। একটা সময় আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান যারা ইমানদার তাদের বগলের নিচে এমন একটা রোগ দান করবেন, একটা বাতাস আসবে, যার কারণে যারা ভালো মুসলমান, যাদের ইমান ঠিক আছে, প্রকৃত মুসলমান, এরা এই বাতাসে আস্তে আস্তে তারা মরে যাবে। মারা যাওয়ার পরে পৃথিবীর মধ্যে শুধু সবচেয়ে খারাপ মানুষ, প্রকাশ্যে জেনা ব্যভিচার করা মানুষগুলো, খারাপ মানুষগুলো অবস্থান করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদের উপর কঠিন কিয়ামত তাদের অবধি কায়েম করে দেবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের ঈমানকে মজবুত করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।